হ্যালো বন্ধুরা, আমাদের কল্পনীরের আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি সঞ্জিতা তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলেই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি। বেশ কিছুদিন হলো আবহাওয়ার বিশেষ পরিবর্তনের কারণে আমার ভীষণ ঠান্ডা লেগে গিয়েছিল। এখনো সামান্য পরিমাণে ঠান্ডাটা ধরে আছে, তবে আগের থেকে অনেকখানি সুস্থ আছি। শরীর অসুস্থ, ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে যাচ্ছে ঠিকই, কিন্তু শীতের ওয়েদারে শীতের পরিমাণটা বেশ কম। আকাশ হয়ে আছে মেঘাচ্ছন্ন। সকালে ঘুম থেকে উঠে চা পর্ব শেষ হওয়ার পরই আমার পোষ্যগুলোকে খাবার দিয়ে দিলাম। যেহেতু উইকেন্ড, কর্তারও স্কুল নেই আর মেয়ের তো ছুটি চলছেই, সেজন্য আগে একটু ছাদ বাগানটাতেই ঘুরে ফিরে নিচ্ছিলাম সকালটায়। এরপর নিচে যাওয়ার পালা। মেয়ের তো আছে আঁকার স্কুল। ও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছে, ওকে জল খাবারটা দিয়ে দিই। আর কর্তাও মেয়েকে আঁকার স্কুলে দিতে গিয়ে ওই দিক থেকে বাজারটা সেরে নিয়ে আসবে। বাজার থেকে কি কি নিয়ে আসতে হবে সঠিকভাবে সেটাও একবার বলে দেব। ওরা তো দুজনে বেরোলো আর ছেলে এখনো ঘুমাচ্ছে। আর তোমাদেরকে আমাদের এদিকের বাইরের গেটের কাছের এই স্কারলেট ক্লক ভাইনটা একবার দেখাই। শীতের সময়টা এতে এত সুন্দর ফুল হয়, ঠিক দেখে মনে হয় গোছা গোছা আঙ্গুর ফল ধরেছে। ক্যামেরার থেকেও যদি সামনের থেকে দেখা যায়, ফুলগুলো দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগে। এদিকে ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি, পরিচারিকাও আসেনি এখনো পর্যন্ত। তো একটা ভালো সুযোগ পেলাম। বেশ কিছু জায়গা অনেক দিন থেকে ভাবছিলাম ডাস্টিং করার আছে, সেই কাজগুলোই একটু এদিকটাই আগিয়ে নিই। কারণ একদিকের কাজ যদি আগিয়ে রাখতে না পারি, আমাদের হোম মেকারদের তো কাজের আর শেষই হয় না। বিশেষ করে এই ছুটির দিনগুলোতেই কাজের চাপ নেই ভেবে ধীরে সুস্থে করতে করতে যেন আরো অনেকখানি দেরি হয়ে যায় সমস্ত কাজকর্মে। আর যদি ডাস্টিং এর কাজটাকেও গুরুত্ব দিয়ে না করি, তাহলেও চাপটা আমারই বেশি। জিনিসগুলো যদি ভালো করে মোছামুছি করে না রাখি, তাহলে ধুলো পড়ে জিনিসপত্রগুলো দেখতেও ভালো লাগবে না। আর অনেক দিনের জমা ধুলো হয়ে গেলে তখন আবার হঠাৎ করে মুছতে গেলে ঝামেলাও মনে হবে অনেকটা। আর দেখবে অনেক দিনের পুরনো ধুলো মুছলে না, তখন আর সেই চকচকে ভাবটা জিনিসপত্রের একদমই চলে যায়। সেই জন্য আমি পুরো বাড়ির ডাস্টিং এর জন্য এক একটা পার্ট করে নিয়েছি। আজকে এই দিকের অংশটা, কালকে ওই দিকের অংশটা, এইভাবে যদি এক এক দিন এক একটা দিক করে নিই, তাহলে কোনো জিনিসেই খুব একটা বেশি ধুলোও পড়ে না, আর আমারও চাপটা খুব একটা বেশি মনে হয় না। আমার এদিকের কাজটা সম্পূর্ণ হলো, আর কর্তাও ফিরেছে বাজার থেকে। ভালো করে হাত মুখ ধুয়ে নিয়ে প্রথমেই আমাদের জল খাবারটা আগে খেয়ে নিলাম। আর খাবারটা খেয়ে যেই উঠেছি, ওদিকে আমার ছেলেও উঠে পড়েছে ঘুম থেকে। তো পুচকুকেই ফ্রেশ করিয়ে খাবার খাইয়ে রেডি করে দিলাম। বাচ্চা মানুষ হলেও ভালোভাবেই বোঝে যে এই একটা দিনই ওর আব্বু ওকে একটু বাইরে ঘুরু করতে নিয়ে যায় এই সময়টা। সেই জন্য কোনো রকম বাহানা বা ঝুটঝামেলা ছাড়াই আমার থেকেও বেশি ওর নিজের খাবার খাওয়ার তাড়া। রেডি হয়ে বেরিয়ে পড়লো ওর আব্বুর সঙ্গে। আমাকে এই ফাঁকা সময়টাতেই যতটা সম্ভব তাড়াতাড়ি রান্নাবান্নার কাজটা কমপ্লিট করে নিতে হবে। তার আগে বিছানাগুলো একটু ভালো করে গুছিয়ে নিলাম। বাড়ির পরিচারিকাও এসে চলে গেছে, বাড়ি ঘর ঝাড়া মোছা সবই হয়ে গেছে। কার্পেটগুলো বিছিয়ে নিয়ে এদিকের কাজটা সম্পূর্ণ করে নিয়ে দেরি হয়ে যাচ্ছে জেনেও তারপরেই যাব রান্নার কাজে। না হলে আবার এদিকের কাজটাও অগোছালো থেকে যাবে আর ওদিকের কাজটাও।
কাজটা সম্পূর্ণ হয়ে গেল। এরপর নিশ্চিন্তে শুরু করতে পারবো রান্নার কাজটা। আজকের আমাদের লাঞ্চের মেনুতে তৈরি করব আমার মেয়ের পছন্দের পদ, সেটা হচ্ছে মটর পনির। সঙ্গে অবশ্য ডাল, সবজির একটা তরকারি, আর ছেলের জন্য সমস্ত রকমের সবজি দিয়ে একটা ফ্রাইড রাইসের মতো করব ভাবছি। আজকে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে রান্নার কাজ শুরু করতে। পুচকুটা বাড়ি ফেরার আগে দেখা যাক কতটা আগিয়ে নিতে পারি আজকের রান্না বান্নার কাজকর্মগুলো। আমার ডেইলি লাইফের মুহূর্তগুলো যেগুলো তোমাদের সকলের সঙ্গে বন্ধুরা শেয়ার করে নিচ্ছি, আই হোপ তোমাদের সকলের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর তোমরা যারা আমার পরিবারে নতুন, আমার ভিডিওটা প্রথমবার দেখছো, তারা সঙ্গে থাকার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর অপরদিকে যেটা ভাবছিলাম সেটাই, রান্না বান্নার কাজকর্ম অসম্পূর্ণ থাকতে থাকতেই চলে এসেছে আমার পুচকু। আর কর্তামশাই গেছে মেয়েকে আঁকার স্কুল থেকে আনতে। মেয়েকে নিয়ে ফেরার পর পুচকু আবার বেরিয়ে পড়লো ওর আব্বুর সঙ্গে বাইরে বেড়াতে। আমার তাতে অবশ্য সুবিধেই হলো, আর একবার ওকে খাবারটাও খাইয়ে দেয়া হলো। আপাতত এখন কিছুক্ষণের জন্য চিন্তামুক্ত। অসম্পূর্ণ রাখা রান্নার কাজটাই সম্পূর্ণ করে নিতে চলে এলাম রান্নাঘরে। রান্নার কাজ সম্পূর্ণ হওয়ার পর রান্নাঘর মোছামুছিও করা হয়ে গেছে। এরপর পুচকুর জন্য একটুখানি গরম জল করে রেখে দিলাম। শীতের সময়টাতে পুচকুকে সবসময়ই সাধারণ জলের সঙ্গে আমি একটু করে গরম জল মিশিয়েই খেতে দিই। বাড়ির সমস্ত কাজকর্মই আপাতত এখনকার মতো কমপ্লিট হয়ে গেছে। পুচকু ওর আব্বুর সঙ্গে বাইরে গেছে, এখনো ফেরেনি, তো সেই জন্যই আমার কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে দেখে আমি আমার স্নানটা সেরে নিলাম। এরপর তো আবার পুচকু ওর আব্বু বাড়ি ফিরলে ওদের ফ্রেশ হওয়া, তারপর দুপুরের লাঞ্চ খাওয়া, সমস্ত কিছুই আছে। এক এক করে কাজগুলো আগিয়ে রাখলে নিজেদেরই তাতে সুবিধে। আর এই যে পুচকু মশাই, ওনার বাড়ি ফিরতে মোটেও মন চায় না। তার ওপর আজকে আবার ওর আব্বু পার করেছে ওর পছন্দের গাড়ি, ওটাকে ছেড়ে বাড়ির ভেতর কোনো মতে আসতেই চায় না। কোনো ক্রমে বুঝিয়ে সুঝিয়ে জোর করেই আনা হলো বাড়ির ভেতরে। আর তারপর এক এক করে স্নান, দুপুরের লাঞ্চ সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পর তোমাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে। ছেলে ঘুমিয়ে পড়েছে আর মেয়ে করছে ওর পছন্দের প্লে আর্ট। তোমরা যারা কন্টিনিউ আমার ভিডিও দেখো তারা তো জানোই বন্ধুরা, আমার মেয়ের প্রচণ্ড আর্ট ক্রাফট এসবের নেশা। আর সত্যি ক্লে দিয়ে এত সুন্দর তৈরি করেছে জিনিসগুলো। আর এখন ওর একটা নতুন অভ্যাস হয়েছে, সমস্তই পছন্দের জিনিসগুলোতে ওর ভাইয়ের আর ওর নিজের নাম লিখে রাখার। আমি চলে এলাম শীতের দুপুরে একবার আমার ছাদ বাগানে। রান্নাঘরের জন্য নতুন করে যে তুলসী এবং পুদিনা গাছগুলো তৈরি করেছিলাম সেগুলোকেই নিচে নিয়ে চলে এলাম আমার রান্নাঘরের জানালায়। আর তারপর নিত্যদিনে শীতের দুপুরে যে সমস্ত কাজকর্মগুলো করতেই হয় সেগুলোই এক এক করে সম্পূর্ণ করে নিলাম। আর এই সমস্ত কাজকর্মের পর সূর্যাস্তের একটুখানি আগের সময়টা নিজের সঙ্গে কাটানো। সম্পূর্ণ একটা দিনে মিনিমাম 15 মিনিট সময়টাও নিজের সঙ্গে কাটানো খুবই প্রয়োজন। আমরা হোম মেকাররা নিজেদের জন্য নিজস্ব এই সময়টুকু যদি খুঁজে বের করে নিতে পারি, তাহলে আমরা আমাদের পরিবারটাকে ভালো রাখতে পারবো আরও দ্বিগুণ এনার্জি এবং দ্বিগুণ ভালোবাসায় জড়িয়ে। এরপর তোমাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে সন্ধ্যায়। ঘড়িতে এখন 7টার মতো বাজছে। সপরিবারে রেডি হয়ে চললাম বাড়ির পাশেই একটা মেলা হচ্ছে, সেই মেলা দেখতে। এই মেলাটায় গত 2 বছর আমি আসতে পারিনি। অবশ্য আমার মেয়ে আমার কর্তার সঙ্গে এসে ঘুরে গেছে। আমার পুচকুটাকে নিয়ে আমি আর সাহস করে আসিনি। এবছর এসে আর আন্দাজও করতে পারিনি যে মেলাটা এতখানি বড়।
পুরো মেলাটা সম্পূর্ণ দেখে বাড়ি ফিরতে আমাদের মোটামুটি 2-2.5 ঘন্টা মতো সময় লেগে গেছে। রাত্রিও হয়ে গিয়েছিল বেশ অনেকটাই। তবে পুচকু আর পুচকি দুজনেই আনন্দ পেয়েছে ভীষণ। পুচকু পুচকির বেশ কিছু পছন্দের জিনিস কেনাকাটা আর ঘোরাঘুরির পর এক রাস আনন্দের মুহূর্ত নিয়ে বাড়ি ফিরলাম আমরা সকলেই রাত্রি 9:30টার সময়। আমাদের পুচকু অবশ্য মেলা থেকে ফিরতেই চাইছিল না বাড়ি, আরো বেশ কিছুক্ষণ থাকলে হয়তো আনন্দ পেত আরো একটু বেশি। আমাদের আজকের উইকেন্ডটা আমরা সপরিবারে এইভাবেই কাটিয়ে নিলাম। আর আমার আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। তোমাদের সকলের সঙ্গে দেখা হবে আবার আমার নেক্সট নতুন ভিডিওতে। আমার ভিডিওগুলো তোমাদের সকলের ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর সঙ্গে থাকার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো।